हरि कथा श्रवण करे तार 25 भाग पुण्य संचार है। हरिबासरे एक आन कथा बोलले 75 भाग महापाप है। हाथ जोड़ो करे बोलबो ओई 2 टाकार पुण्य किनते से 10 टाकार पाप किने निये बाड़ी जाबेन ना, कारण माथाय राखबेन पाप तार बापकेও छाड़े ना। पापेर बाबार नाम की? भगवान श्रीकृष्ण। श्रीकृष्णের পিছন থেকে একটা পুরুষের জন্ম হয়েছিল যার নাম পাপ। বাপকেও ছাড়ে না, ভগবান শ্রীকৃষ্ণকেও ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। তিনি সব পারতেন, ইচ্ছা করে করালেন কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। জগৎ জেনে রাখুক পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। তাহলে চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং, যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, যেমন দেখবেন মায়েরা চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখে, উদ্বৃত্ত করা। আপনারা কাজবাড়িতে খেতে যান তো? কাজবাড়িতে খেতে গেলে প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, তাই না? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাচ্ছি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4-5 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোঁছা, ওই জন্য ভালোবাসা একটু বেশি পায়। আর দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা খুব আদরে মানুষ হয়, কি ঠিক না ভুল? আর আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ব্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্যে তিনি সত্যযুগে নাম দিলেন। আধখানা প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন, উদ্বৃত্তাং। তেতা যুগে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন ওই আধখানা মিষ্টির মতো। এইবার বলি, আপনাদের এদিকে কাজবাড়ি প্রচুর হয়, মাল বেশি হলে যেখানটায় রাখা হয় সেটাকে কি বলে? স্টোর রুম। ইংলিশে বলা হয় স্টোর রুম, আর গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। বাহ! তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? বুঝে নিয়েছেন তো? উদ্বৃত্তং। এবার আসবো নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন। কি? এখন হিসাব বা অঙ্কে যেতে গেলে 4টে জিনিস নিত্য প্রয়োজন। 2টো বাদ দিলেও বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। 4টে কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলে বেঁচে যাব, কিন্তু 2টো কম্পালসারি চাই, আহার, নিদ্রা। বাংলা করে বলি, গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কেন? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। ওমা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে যা খাই কার জন্যে খাই?
দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে, এই যে আমি হাত নাড়ছি, উনি ঘাড় নাড়ছে, সে চোখ পিটপিট করছে, ও হেঁটে যাচ্ছে, এই কাজগুলো ভেতরে একজন সুইচ মারছে, তবে বাইরে হচ্ছে। যিনি অর্গানাইজ করছেন ভেতরে বসে, সেই অর্গানাইজার, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আমি জিজ্ঞেস করবো, এত বছর হরিনাম শুনছেন, কি কি কল্যাণ হয় হরিনামে? মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে, তাহলে কি কাজ হচ্ছে? আগে শুনে নিন হরিনামের উপকারিতা কি কি। চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে আদি লীলায়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে জীবের সব পাপ নাশ হয়ে যায়, সংসারের সব অমঙ্গল চলে যায় হরিনাম শুনলে। বাহ, খুব ভালো কথা। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। 32টা রোগের মা হচ্ছে পেট, পেট থেকে সব রোগের সৃষ্টি। দুধ খেলে 32টা রোগ নির্মূল হয়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, রোগ নির্মূল হবে না বাড়বে? ও দিথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া ছড়াবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।